প্রতি বছরই কলেজ ভর্তির রেজাল্ট হওয়ার পরে আমরা কিছু কনফিউশনে পড়ে যাই, যেই কনফিউশনের কারণে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরও ইয়ার লস দিতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই কনফিউশনটি দূর করে দিব। যদি আপনি এই ভুলগুলো করেন তাহলে আপনারও ইয়ার লস যেতে পারে। প্রতি বছরই কলেজ ভর্তি রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আমরা কিছু কনফিউশনে পড়ে যাই, যেমন কলেজে চান্স পেয়েছি, নিশ্চয়ন করব কিনা, দ্বিতীয় পর্যায়ে আবেদন করব কিনা, নিজের পছন্দ মতো কলেজ আসেনি, কেউ আবার রয়েছেন কোনো কলেজেই চান্স পাননি। এই সকল বিষয়ে একটা কনফিউশন সৃষ্টি হয় তিন ক্যাটাগরির স্টুডেন্টের মধ্যে, এবং এই স্টুডেন্টদের ভিতরে এই কনফিউশন তৈরি হওয়ার কারণে তারা একটা দ্বিধায় পড়ে যায় এবং ভুল করে, যেই ভুলের কারণে তাকে একটা বছর লস দিতে হয়, তার পছন্দসই কলেজে সে চান্স পায় না। আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা কলেজে ভর্তি হবেন। কলেজ ভর্তি রেজাল্ট হওয়ার পর তিন ক্যাটাগরির স্টুডেন্টদের ভিতরে তিন ধরনের কনফিউশন কাজ করে। নাম্বার 1 ক্যাটাগরিতে থাকছেন নিজে যে কলেজগুলো চয়েস দিয়েছিলেন সেই কলেজগুলোর ভিতর থেকে আপনার পছন্দের কলেজে আপনি চান্স পেয়েছেন, কিন্তু আপনি নিশ্চয়ন করবেন কি করবেন না সেই বিষয় নিয়ে কনফিউশনে আছেন, বা আপনার কি করা উচিত এই বিষয় নিয়ে কনফিউশনে আছেন। দ্বিতীয় ক্যাটাগরিতে থাকছেন কলেজ চয়েস দিয়েছেন ঠিকই, কলেজে চান্সও পেয়েছেন, কিন্তু আপনার প্রায়োরিটি লিস্টে থাকা প্রথম যে কলেজটি সেই কলেজটিতে আপনি চান্স পাননি, আপনি চান্স পেয়েছেন 4 নাম্বার লিস্টের কলেজে গিয়ে। এখন আপনি কনফিউশনে রয়েছেন, আপনি কি ভর্তি নিশ্চয়ন করবেন কি করবেন না, অথবা আপনি কি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবেন কি করবেন না, এই বিষয়গুলো নিয়ে কনফিউশনে আছেন। এই বিষয়টি নিয়ে কনফিউশন দূর করে দেব কিছুক্ষণ পরেই। সেই সাথে আরেক ক্যাটাগরির, তার মানে তৃতীয় ক্যাটাগরির স্টুডেন্ট আছে যারা 10টা কলেজে চয়েস দেওয়ার পরেও কোনো কলেজে তারা চান্স পায়নি। তাদের ক্ষেত্রে করণীয় কি, তারা কি করবে, কোন টেকনিকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করলে কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা আছে, এই সকল বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। শুরুতেই বলবো নাম্বার 1 ক্যাটাগরিতে যারা আছেন, তার মানে যেই কলেজে চয়েস দিয়েছিলেন সেই কলেজেই আপনি চান্স পেয়েছেন, আপনার করণীয় কি? আপনি চোখ বন্ধ করে ভর্তি নিশ্চয়ন করে ফেলুন। আপনার এদিক ওদিক তাকানোর কোনো অপশনই নেই। আপনি আপনার কলেজের পছন্দসই কলেজের জন্য যেহেতু আপনি চান্স পেয়েছেন, সেহেতু আপনি এখনই আপনার ভর্তি কনফার্ম করে ফেলুন। ভর্তি কনফার্ম করার পর পরবর্তীতে গিয়ে কলেজে গিয়ে আপনি কাগজপত্র জমা দিয়ে ভর্তি হয়ে যাবেন। এইটা ছিল প্রথম ক্যাটাগরির স্টুডেন্ট যারা রয়েছেন তাদের করণীয়। এবার আসি সেকেন্ড ক্যাটাগরির স্টুডেন্ট। এই ক্যাটাগরির স্টুডেন্টদের ভিতরে সবথেকে বেশি কনফিউশন সৃষ্টি হয় এবং তারা সবথেকে বেশি ভুল করে, এবং তাদের ভিতর থেকেই ম্যাক্সিমাম স্টুডেন্টরা ইয়ার লস খায়। সেটা হলো, আমাদের ভিতরে অনেকেই আছি যারা 5টা কলেজে চয়েস দিয়েছি। এখন প্রায়োরিটি লিস্টের 1 নাম্বার কলেজে আপনি চান্স পাননি, চান্স পেয়েছেন 4 নাম্বার কলেজে গিয়ে, যার কারণে আপনি কনফিউশনে আছেন ভর্তি নিশ্চয়ন করবেন নাকি দ্বিতীয়বার আবেদন করবেন। এই ক্ষেত্রে আপনার জন্য রয়েছে 2টা অপশন। প্রথমত হলো ভর্তি নিশ্চয়ন করা, দ্বিতীয়ত হলো দ্বিতীয় পর্যায়ে আবেদন করা। যদি আপনি ভর্তি নিশ্চয়ন করেন তাহলে আপনার কি সুবিধা হবে? যদি আপনি ভর্তি নিশ্চয়ন করেন তাহলে তুলনামূলকভাবে আপনার কলেজে ভর্তি হওয়ার একটা যে ঝুঁকি থাকে সেই ঝুঁকিটি কমে যাবে। তার মানে আপনি যে কোনো একটা কলেজে ভর্তির জন্য সিট কনফার্ম করে ফেলেছেন, আপনার ভর্তি কনফার্ম। এখন আপনার সিটটা যে কোনোভাবে বুক থাকবে, সেখানে অন্য কেউ আসতে পারবে না। আরেকটা সুবিধা থাকবে, সেটা হলো আপনি মাইগ্রেশনের মাধ্যমে উপরের দিকে যেতে পারবেন। যেমন আপনি 5টা কলেজে চয়েস দিয়েছিলেন, 4 নাম্বার কলেজে গিয়ে আপনার চান্স হয়েছে। এখন উপরের যে কলেজগুলো রয়েছে, আপনার প্রায়োরিটি লিস্টের উপরে যে কলেজগুলো রয়েছে, সেগুলোতে যারা চান্স পেয়েছিল তাদের ভিতরে কারো যদি মাইন্ড চেঞ্জ হয় বা কেউ যদি ভর্তি কনফার্ম না করে, তাহলে কিন্তু তার আসন সংখ্যাটা খালি হবে। যখনই তার আসন সংখ্যা খালি হবে তখন কিন্তু আপনার প্রায়োরিটি অনুসারে মাইগ্রেশনের মাধ্যমে উপরের কলেজ থেকেও আপনার ডাক আসতে পারে। তার মানে আপনার উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকতেছে। এবার আসি, যদি দ্বিতীয় পর্যায়ে আবেদন করেন তাহলে আপনার কি কি অসুবিধা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে যদি আপনি আবেদন করেন তাহলে সর্বপ্রথম যে অসুবিধার সম্মুখীন হবেন সেটা হচ্ছে আপনার কলেজ ভর্তি নিয়ে আপনি একটা অনিশ্চয়তায় পড়ে যাবেন। আপনি যে কলেজগুলোতে চান্স পাওয়ার জন্য প্রথম চয়েস, দ্বিতীয় চয়েস, তৃতীয় চয়েস দিয়েছিলেন, এই 3টা কলেজ কিন্তু অলরেডি আপনাকে রিজেক্ট করে দিয়েছে। এখন আপনি যদি দ্বিতীয় পর্যায়ে সেই কলেজগুলোতে আবেদন করেন তাহলে কিন্তু দ্বিতীয় পর্যায়েও আপনার কিন্তু সেই কলেজগুলো রিজেক্ট করার সম্ভাবনা থাকবে। তবে যদি আপনার রেজাল্টের উপর কনফিডেন্ট থাকে, সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু দ্বিতীয় পর্যায়ে গিয়েও চান্স পায়, তবে সেই ক্ষেত্রে কিন্তু চান্স খুবই কম। তার কারণ প্রথম পর্যায়ে ফলাফলের ভিতরে কিন্তু কলেজ থেকে অলরেডি ম্যাক্সিমাম স্টুডেন্ট নিয়ে নিয়েছে, এখন কিন্তু আসন সংখ্যাও কম থাকবে, যার কারণে কলেজে চান্স পাওয়ার সম্ভাবনাও কিন্তু কমে যাবে। এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, যারা এরকমভাবে চান্স পেয়েছেন তারা ভর্তি কনফার্মেশন করে ফেলুন। দ্বিতীয় যে অসুবিধা থাকবে সেটা হলো কলেজ আপনাকে খুব বুঝে শুনে চয়েস দিতে হবে। আপনি যদি কলেজ বুঝে শুনে চয়েস না দেন তাহলে আপনি চান্স পাবেন না।
তৃতীয় যে অসুবিধা থাকবে সেটা হচ্ছে কোন কলেজে কতটা আসন সংখ্যা রয়েছে এই বিষয়টা না জেনে যদি আপনি কলেজ চয়েস দেন তাহলে কিন্তু দ্বিতীয় পর্যায়েও আপনার আশানুরূপ ফল নাও আসতে পারে। সুতরাং দ্বিতীয় পর্যায়ে আবেদন করলে আপনার লস হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এখন আপনি একটু মাথা খাটিয়ে চিন্তা করে দেখুন আপনি কি করবেন। আপনি যদি সুবিধার কথা চিন্তা করেন তাহলে আপনার নিশ্চয়ন করে দেওয়া উচিত। তার কারণ ভর্তি নিশ্চয়ন করে দিলে আপনার ভর্তি 100% নিশ্চয়ন হচ্ছে, আপনি যে কোনো একটা কলেজে সিট বুকিং করতেছেন, সেই সাথে আপনার মাইগ্রেশনের মাধ্যমে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকতেছে। অনুরূপভাবে আপনি যদি দ্বিতীয় পর্যায়ে আবেদন করেন তাহলে কিন্তু আপনার যেই কলেজগুলোতে আপনি অলরেডি রিজেক্ট হয়েছেন সেই কলেজগুলোতে কিন্তু এগেইন আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকতেছে। এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় আপনার দ্বিতীয় পর্যায়ে আবেদন করার থেকে প্রথম পর্যায়ে আপনি যে ফল পেয়েছেন সেই ফল অনুযায়ী আপনার ভর্তি নিশ্চয়ন করাটা সব থেকে বেটার হবে। তবে এই ক্ষেত্রে সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার, আপনি আপনার সিদ্ধান্ত নেবেন, আপনি আপনার ডিসিশন মেক করবেন। আমি শুধুমাত্র আপনাদের সামনে কিছু ফ্যাক্ট তুলে ধরেছি, এই ফ্যাক্টগুলো দেখে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে। এবার আসি তৃতীয় ক্যাটাগরির স্টুডেন্টদের নিয়ে, তার মানে যারা 10টা কলেজে চয়েস দেওয়ার পরেও কোনো কলেজে চান্স আসেনি। তার কারণ তারা রেজাল্টের দিক থেকে একেবারেই নিম্নবৃত্ত হওয়ার কারণে অনেকেই ভালো ভালো কলেজে চয়েস দিলে সেই কলেজগুলোতে চান্স আসে না। এখন আপনার যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট অনুযায়ী তো আপনাকে ভর্তি হতে হবে। এখন আপনার যদি রেজাল্ট খারাপ থাকে কিন্তু আপনার এক্সপেকটেশন যদি হাই থাকে তাহলে তো হবে না। আপনাকে যেটা করতে হবে আপনার রেজাল্ট অনুযায়ী কলেজগুলোকে সাজাতে হবে। যেমন 1 নম্বরে যে কলেজটা রাখবেন সেই কলেজটা রাখবেন একটু হায়ার লেভেলে, তারপর রাখবেন একটু সেকেন্ড, তারপরে থার্ড, এইভাবে আপনি আপনার কলেজগুলোকে নির্বাচন করবেন দ্বিতীয় পর্যায়ের ভর্তিতে। চেষ্টা করবেন প্রথম পর্যায়ে যে সকল কলেজে আপনি চয়েস দিয়েছিলেন সেই কলেজগুলোকে নিচের দিকে রেখে অন্য যে কলেজগুলো যেগুলোতে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি সেইগুলো প্রায়োরিটি লিস্টের উপরে রাখা। যাদের রেজাল্ট একটু খারাপ, তার মানে রেজাল্টের দিক থেকে যারা নিম্নবৃত্ত, তারা চেষ্টা করবেন ম্যাক্সিমাম কলেজ চয়েস দেওয়ার, তার মানে 10টা কলেজে চয়েস দেওয়ার চেষ্টা করবেন। তাহলে অন্ততপক্ষে যে কোনো একটা কলেজে আপনি চান্স পাবেন, যেই কলেজটিতে আপনি পড়াশোনা করতে পারবেন, আপনার ইয়ার লস যাবে না। মূলত কলেজে ভর্তি রেজাল্ট হওয়ার পর স্টুডেন্টদের ভিতরে এই 3টা ক্যাটাগরিতে ভাগ হয়ে যায় এবং এই 3 ক্যাটাগরির স্টুডেন্টদের এই ভুলগুলো করা যাবে না যেগুলো আমি ভিডিওতে বললাম। প্রথমত হলো যারা পছন্দসই কলেজে চান্স পেয়েছেন তাদের তো কোনো কনফিউশন থাকারই কথা না, সরাসরি ভর্তি নিশ্চয়ন করে দিবেন। দ্বিতীয়ত হলো সেকেন্ড ক্যাটাগরির স্টুডেন্ট যারা কলেজে চান্স পেয়েছেন ঠিকই কিন্তু পছন্দসই কলেজে চান্স পাননি, তারাও সাজেশন থাকবে ভর্তি কনফার্ম করার। যদি মাইগ্রেশনের মাধ্যমে আপনার কপালে থাকে তাহলে উপরের কলেজে যেতে পারেন। আর যদি আপনি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে চান, রিস্ক যদি নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সত্যিই অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে যদি আপনি আপনার পছন্দসই কলেজে চান্স না পান। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনার ডিসিশন নিতে সুবিধা হবে যে আপনি মূলত কি করবেন। আর এই ভিডিও অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আমার মনে হয় না কোনো স্টুডেন্টের ইয়ার লস হবে। কিন্তু এই কনফিউশন, এটা জটিল একটা কনফিউশন, এই কনফিউশনের ভিতরে স্টুডেন্টরাও কনফিউজড হয়ে যায়, তাদের গার্ডিয়ানরাও কনফিউজড হয়ে যায়, যার কারণে অনেক স্টুডেন্ট রয়েছে ভালো ভালো স্টুডেন্ট যারা ইয়ার লস দেয়। তার কারণ লাস্ট পর্যায়ে গিয়ে তারা দেখে যে ভালো কোনো কলেজই থাকে না, সেই কলেজে সে কোনোভাবেই পড়তে চায় না এবং যার কারণে একটা বছর তাদের লস যায়। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তাহলে আপনার অন্য আরেকজন বন্ধু এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।